ওয়ালাইকুম ভিউয়ার্স, আমার আমার ইউটিউবে যত ফ্রেন্ড সার্কেল আছেন সবাইকে আমি বড় ভাই হিসেবে জানি। এবং সবাই এখানে দেখেন, এ পাশে আমাদের বড় ভাই ছোট ভাই, এটা আমার মানে ভাইপো আর কি। তো মেইন ফ্যাক্টটা হচ্ছে যে আমাদের এলাকায় কিন্তু ত্রাণ আসে নাই। এই যে গত কয়েকদিন আগে কোহিনূর নামে একজন, উনি সাবেক মানে আগে ছিল ভাইস চেয়ারম্যান, কিন্তু এখন কিন্তু উনি ভাইস চেয়ারম্যান না, কিন্তু উনি ওই খেসুরি দিয়ে গেছিল নাকি, ওর ওই খেসুরি দিয়ে গেছে। তো আমাদের এই পাশ থেকে ঘর বাড়ি কিছু নাই। এই যে এদিক থেকে, আর এ পাশ তো মনে করেন আমরা গলা অবধি পানি। তো এখন ত্রাণ মন্ত্রণালয়ে তারা বসে রয়েছে। আর এই একটু আগে একটা ভিডিওতে দেখলাম যে কারেন্ট নিয়ে আর কি ঠেলাঠেলি। তো আমাদের 4 দিন পরে কারেন্ট দিচ্ছে। এই যে হাতে দেখি ভাইয়া, ফোন দেখি, এই যে ফোন, এই ফোনে চার্জ দিচ্ছি কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। 1 টাকায় মানে এই এক মানে ঘটনা হচ্ছে কি, 1% চার্জে 1 টাকা নেয়, তাহলে 100% চার্জে 100 টাকা। তাহলে আমরা কত দূর মানে কোন বাংলাদেশে আছি আর কোন গ্রহে আছি? আমরা আসলে মহাগ্রহে আছি, মহা মানে মহান লোকের সাথে আছি। তাহলে এখানে পটুয়াখালী, বাগেরহাট, কুমিল্লা, তারপরে আপনার এই যে বাগেরহাটের যে খুলনা এরিয়া, এখানে তো আসলে মানুষ আমরা যে এই যে খুলনায় মানুষ আসলে বসবাস করি না, কারণ এই যে শ্যালা নদী আর পশুর নদী, এই নদীর মাঝখানে আমরা থাকি। আর মাঝখানে একটা ট্যাপ, মানে ট্যাপ বলতে এটা দ্বীপ জাগছে। তো দ্বীপের ভিতরে জাগছে, ঠিক আছে, তাহলে তো এগুলো সব তলিয়ে যাচ্ছে। তলিয়ে গেলে আমরা ঘরের ভিতরে যদি পানি হয় গলার সমান, তাহলে আমরা আছি কই? তাহলে আমাদের এখানে কোনো ত্রাণ তো দূরে থাকে, এখানে কোনো মানুষ পর্যটন মানে ওই যে দেখলাম না, টুরিস্টে আসে, টুরিস্টে ওরা পর্যটন কেন্দ্রে আসে যে একটু দেখে মানুষ, তাও তো দেখতে আসে না। তাহলে আমরা ক্ষতিটা করলাম কি ভাইয়া? আমরা তো নিরীহ হয়ে